আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার এক সপ্তাহ পর তার জান্নাতের বাগানে আবার দেখা করাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই এক সপ্তাহের মধ্যে অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি বলেন। এক সপ্তাহের মধ্যে দুনিয়া থেকে অনেক মানুষ এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জীবনে চলে গেছে, আসল ঠিকানায় চলে গেছে। যে আমাদেরকেও প্রস্তুত থাকা উচিত, আমরা ওই কবর পথের পথযাত্রী। আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে আজরাইল নিরাশ করতে পারে না বলেন? অবশ্যই পারে। এই জন্য আমাদের সর্বদা মৃত্যুকে স্মরণ রেখে দুনিয়াতে চলতে হবে। এক পা আগাইতে গেলেও মৃত্যুকে স্মরণ করতে হবে, কারণ মৃত্যু আমাদের পায়ে লেগে আছে। এই জন্য মৃত্যুকে সবসময় আমাদেরকে স্মরণ করতে হবে। আমি যে বিষয়ে আলোচনা করছিলাম দ্বীন ও ইসলাম সম্পর্কে, সেই বিষয়ে বাদ বাকি যে কটা পয়েন্ট আছে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে পয়েন্টটা আসবে এখানে, মুমিনগণ ইসলামে প্রবেশ করবে পরিপূর্ণভাবে। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম? যারা মুমিন বলে দাবি করে, যারা ইমানদার, তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করবে বলেন তো? প্রবেশ করবে। আর এই মুমিন বান্দা এবং ইমানদার বান্দা যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করে, তাহলে ওই ব্যক্তি কি মুমিন হতে পারলো বলেন? মুমিন হবে? তাহলে কথা বলেন, কথা বুঝতে হবে। তাহলে ওই ব্যক্তি কখনোই মুমিন হইতে পারে না। আর মুমিন যে হবে, সে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করবে? প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা বলেন, ওহে যারা তোমরা ঈমান এনেছো। ঈমানদারদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, অন্য কারোর কথা এখানে আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে দাখিল করো। আল্লাহ কি বললেন? প্রথমে ওহে যারা ঈমান এনেছো। ঈমান বাদে অন্য করে কথা বলিস আল্লাহ এখানে? তার ঈমান যারা এনেছে, তারা যেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করে? দাখিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরে আসছে, যারা পুরোপুরি ইসলামে আনুগত্য প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এবং বিশ্বাস স্থাপনকারীগণকে ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা স্বীকারীগণকে নির্দেশ দিচ্ছেন যে, আল্লাহ তাআলা এই তাফসীরে বলছেন, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহর সব কিছু বিশ্বাস স্থাপন করেছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী বলে বিশ্বাস করেছে এবং স্বীকৃতি দিয়েছে এবং নির্দেশ দিয়েছে, আল্লাহ তাআলা বলেন তারা যেন সমস্ত নির্দেশ এবং মেনে চলে। আল্লাহ কি বলেন? তারা যেন সমস্ত নির্দেশগুলো মেনে চলে এবং সমস্ত নিষিদ্ধ বিষয় হতে বিরত থাকে। তাহলে আল্লাহ বলছেন কি তাফসীরে, যে সমস্ত যত বিষয় আছে তারা যেন মেনে নেয় এবং যারা যত বিষয় আছে, যে সমস্ত নিষিদ্ধ যেসব বিষয়গুলো আছে, তারা যেন ওর থেকে কি করে? বিরত থাকে। তাহলে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছে সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে না বলে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা সুদ খেও না, তোমরা ঘুষ খেও না, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা মানুষের সমালোচনা করো না, তোমরা হিংসা করো না, পরস্পরের প্রতি তোমরা যে ভাইয়ের যে গীবত তোমরা করো না, তোমরা ঘুষ খেও না, তোমরা মদ খেও না, তোমরা তামাক জাতীয় দ্রব্য তোমরা খেও না, ইয়াবা খেও না, ফেন্সিডিল খেও না। আল্লাহ এগুলো আল্লাহ কি নিষিদ্ধ না? এগুলো যারা আল্লাহ তাআলা যে মুমিনগণ পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করবে, তা পরিপূর্ণ হতে বোঝায় কি? সমস্ত সব বিষয়ে যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছে। আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, যাকাত দাও, হজ করো, রোজা রাখো,
ইসলামের যে বিধিবিধানগুলো আছে তোমরা মেনে নাও। এই বিষয়গুলো আল্লাহ তাআলা বলছেন মেনে নিতে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। তোমরা এই হাত দিয়ে মানুষের কষ্ট দিও না, মুখ দিয়ে মানুষের কষ্ট দিও না, এই চোখ দিয়ে অশ্লীল কিছু দেখো না। এটা বলছেন আল্লাহ, বলছেন না কথাগুলো? তাহলে আল্লাহর নির্দেশগুলো মানতে হবে না? বলে যেগুলো নিষেধ করেছেন আল্লাহ বলছে তোমরা নামাজ ত্যাগ করো না, তোমরা জামাত ত্যাগ করো না। আমরা জামাত ত্যাগ করি না? বলেন নামাজ পড়ি। আল্লাহ বলছে তোমরা কোরআনকে ছেড়ো না, আমরা কি কোরআন পড়ি? আল্লাহ বলছে নুরাত্তিল কোরআন তারতিলা, তোমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো, তোমরা আমার আল্লাহর জিকির করো, আমরা কি করি? তাহলে আল্লাহর নির্দেশ কি মানলাম? বলেন তাহলে আমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করতে পেরেছি? আল্লাহ বলছে ওহে যারা ঈমান এনেছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে আল্লাহর নির্দেশগুলো মানতে পারছি রে, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো ছাড়তে পারলাম না, তাহলে আমরা কিভাবে ইমানদার দাবি করি? বলেন যে আল্লাহ ইমানদারদের কথা বলছেন ওহে যারা ঈমান এনেছো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। তাহলে আমার জবানের ঠিক নেই, হাতের ঠিক নেই, চোখের ঠিক নেই, ঘুষ খায়, সুদ খায়, আল্লাহ তো নিষেধ করছেন এইগুলো। যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, রসুলকে তার সত্যতা হিসেবে স্বীকার করে নিয়েছে, তাদেরকে বলছেন এই কথাগুলো। আল্লাহকে অন্য কোনো কথা কেন বলেছে? বলেন আল্লাহ অন্য কোনো কথা বলেছে কেন? বলি নাই। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন পূর্ণ শরীয়তের উপর আমল করতে হবে, যে শরীয়তে যে বিধিবিধানগুলো আছে সেইভাবে তোমরা আমল করো। এবং সালাম শব্দের অর্থ ইসলাম, এবং কাফাতুর অর্থ সব কিছু পরিপূর্ণ হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন সালাম অর্থ ইসলাম এবং কাফাতুর অর্থ তোমরা পরিপূর্ণ হবে, তোমরা দাখিল করো ইসলামের মধ্যে। তাহলে আল্লাহর বিধিবিধানগুলো আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। আল্লাহ যে বিষয়গুলো নিষেধ করেছেন সেসব বিষয় থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এখানে কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরে। বিভিন্ন মহান ব্যক্তি যারা ইহুদি হতে মুসলিম হয়েছিল, কিছু বিভিন্ন যারা মহান ব্যক্তি ছিল তারা ইহুদি হতে মুসলিম গ্রহণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এবং আবেদন জানাইছিলেন। ছোট একটা এরকম ঘটনা বলবো। এখানে অনেক ইহুদি বিশ্বনবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবেদন জানালেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে শনিবারের দিন উৎসবের দিন হিসেবে পালন করব আমরা। ইহুদিরা বললেন, আল্লাহ রাসূল, আমরা শনিবারের দিন উৎসবের দিন হিসেবে আমরা পালন করব এবং রাতে তাওরাতের উপর আমল করব, এই অনুমতি আমাদেরকে দাও। তারা বললেন, ইহুদিরা বললেন যে আল্লাহ রাসূল, আমাদেরকে শনিবারের দিন উৎসবের দিন হিসেবে পালন করব এবং রাত্রে তাওরাতের উপর আমরা আমল করব, এই অনুমতি আমাদেরকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটি নাযিল করলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু ইয়াকুনু মিন আসহাবিস সাঈর। তাদেরকে তোমরা বলে দাও ইসলামে যে নির্দেশনাবলীগুলো আছে, ইসলামে যে বিধিবিধানগুলো আছে এর উপরে তোমরা আমল করবে। আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে কি বললেন? আয়াত নাযিল করে দিলেন। তাহলে আমরা যে আমল করি হাদিস কোরআন অনুযায়ী যদি আমল না হয়, ও আমল আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সেই দলবলকে আহ্বান করে শুধু এই জন্যই যে তারা যেন প্রদত্ত জাহান্নামের সাথী হয়। যারা এইগুলো ব্যতীত আমল করবে, ইসলাম ব্যতীত অন্য কিছু গ্রহণ করবে, রাসূলের আদেশগুলো মানবে না, তারা সকলে জাহান্নামের সাথী হবে। তাহলে আমরা কি জাহান্নামের সাথী হতে চাই? বলেন আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? বলেন কেউ চাই না জাহান্নামে যাইতে, সকলে আমরা জান্নাতে যেতে চাই। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু তোমাদেরকে শয়তান। আল্লাহ তাআলা কি বলছে? নিশ্চয় প্রকাশ্য শত্রু হচ্ছে তোমাদেরকে শয়তান। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, সূরা বাকারার 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু
وأن تقولوا على الله ما لا تعلمون আল্লাহ তাআলা বলেন যে এর ব্যতীত তোমাদেরকে আদেশ করে শয়তানও অশ্লীল কাজ করতে এবং আল্লাহর সম্বন্ধে তোমরা যা জানো না তোমাদেরকে বলতো। শয়তান তোমাদেরকে এই দিন ব্যতীত যে আল্লাহ তাআলা দিন ব্যতীত আল্লাহ নির্দেশ ব্যতীত শয়তানরা তোমাদেরকে জানায়, অশ্লীল কাজে তোমাদেরকে উদ্যুক্ত করে, অশ্লীল কাজে তোমাদেরকে জড়াইয়ে দেয় এবং আল্লাহর সম্বন্ধে তোমাদেরকে রচনা করায়। আল্লাহ সম্পর্কে তোমরা যা জানো না শয়তান তোমাদের মন থেকে তোমাদের জবান থেকে এগুলো বের করে। আল্লাহ সতর্ক করছেন মুসলমানদের, ইমানদারদের আল্লাহ কি করছেন? সতর্ক করছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সতর্ক করছেন শয়তান তোমাদের প্রকাশের শত্রু। তাহলে আল্লাহ অশ্লীলতা, শয়তান অর্থ কি আমরা জানি? শয়তান অর্থ মিথ্যাবাদী, অহংকারী, বিদ্যচরণকারী, ধোঁকাকারী, লাগালাগি, মানুষের যে লাগালাগাই দেয় শয়তানের কাজ এইগুলো। তাহলে বোঝা গেল একমাত্র অহংকার করে কে? শয়তান। তাহলে বোঝা গেল যারা অহংকার করে তারা কি বলেন তো? তারা শয়তান। যারা ধোঁকা দেয় তারা কি হলো? শয়তান। যারা মিথ্যা বলে তারা কি? শয়তান। যারা মানুষের লাগালাগি করে তারা কি? শয়তান। শয়তানের অনেকগুলো অর্থ আছে, অনেক অর্থ আছে। তাহলে আমরা এইগুলো মানুষের লাগালাগি এবং মিথ্যা অহংকার করব না। এইগুলো যারা করে এইগুলো তারা হলো শয়তান। আল্লাহ তাআলা বলছেন তোমাদের যে প্রমাণাদি দিয়েছি আমি, তোমাদের যে প্রমাণ দিয়েছি জেনে নেওয়ার পরে যদি তোমরা এই সত্য হতে সরে যাও, এদিক খেয়াল করে আল্লাহ বলছেন তোমাদের এই প্রমাণ দেওয়ার পরেও যদি তোমরা সত্য হতে মুখ ফিরিয়ে নাও, সত্যকে তোমরা গোপন করো, তাহলে জেনে রাখো আল্লাহর প্রতিদান দেওয়ার ক্ষেত্রে ব্যাপারে প্রবল প্রক্রান্ত। এই আল্লাহ প্রতিদান দেওয়া কি? প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তিনি প্রক্রান্ত। তিনি ছাড়া প্রতিদান দেওয়ার কেউ আছে না। তাহলে আল্লাহ তাআলা প্রমাণ দেওয়ার পরেও যারা সত্য থেকে ফিরে আইছে, সে ইসলাম থেকে ফিরে আইছে, তারা আল্লাহ তাআলা তাদের প্রতিদান করে আমি আল্লাহ যথেষ্ট, অন্য কারো লাগবে না। এখানে তার আল্লাহ তাআলা বলেন না তার কেউ পলায়ন করতে পারবে তার থেকে। আল্লাহ থেকে কি পলায়ন করতে পারবো আমরা? পারবো? আল্লাহ যদি আমাদের পাকড়াও করেন আমরা কখনো পলায়ন করতে পারবো? বলেন সম্ভব না। আল্লাহ যদি আমাদের পাকড়াও করে আমাদের পলায়ন করা অসম্ভব না। কেউ তার উপর প্রভাব বিস্তার করতে পারবে? আল্লাহর উপর কি প্রভাব বিস্তার করা যায়? বলে পারবে কেউ? না, তার উপর কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। এবং তিনি তার নির্দেশনে বলি চালু করার ব্যাপারে তিনি মহাবিজ্ঞান নয়। তার যে আল্লাহ যে সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ ছাড়া পরিচালনা আল্লাহ ছাড়া কেউ করতে পারে? বলেন পরিচালনা আল্লাহ ছাড়া কেউ করতে পারেন। তিনি মহান বিজ্ঞানময়। কি বলছেন? আল্লাহ বলছেন তিনি মহান বিজ্ঞানময় তিনি। তাহলে আল্লাহর উপরে আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছে, তারপরেও আমরা কেন আল্লাহর পথ থেকে, দিন থেকে, সত্য থেকে ফিরে যাচ্ছে আমরা? এবং পাকড়াও করার ব্যাপারে তিনি পরাক্রমশালী এবং নির্দোষ জারি করার ব্যাপারেও তিনি মহান বিজ্ঞানময়। তিনি কাফেরদের ওপর প্রস্তুর বিস্তারকারী। সব কিছুকে আল্লাহ, তিনি তাদের কর্তন করারও নৈপুণ্যের অধিকারী। তাহলে আল্লাহ তাআলা সব কিছুর অধিকারী। আল্লাহ তাআলা এখানে জানাই দিচ্ছে সে আল্লাহকে আমরা কিভাবে ভুলে গেলাম। বলে প্রথম আয়াত কি বলেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যে হে ঈমানদারগণ, আল্লাহ বলেন ও হে ঈমানদারগণ, ঈমান যারা এনেছো তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছে সেইগুলো মানো, যেগুলো নিষেধ করেছে সেইগুলো তোমরা বিরত থাকো। এই জন্য আল্লাহ যেসব কোনো নির্দেশ করেছেন আমি প্রথমে বলেছি সমস্ত সব কিছু আমাদের নিষেধ করে, যেগুলো কাজ আল্লাহ মানা করে সেইগুলো আমাদের তার থেকে বিরত থাকতে হবে।
পৃথিবীর সব কিছুই আল্লাহর নিয়ম মানে পৃথিবী যা কিছু আছে, যত মানুষ জিন পর্বতা যত জীবজন্তু আছে সব কিছু আল্লাহর নিয়মে চলে না অন্য কোনো নিয়মে চলে? কথা বলেন না কার? সব কিছু আল্লাহর নিয়মে চলে। এবং আল্লাহ তাআলা বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলেন, তবে কি এরা কি আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থা দিন ও ধর্ম ব্যতীত অন্য কোন পন্থা অন্য কোন দিন গ্রহণ করছে? বলছে আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ বলছে আমার এই ধর্ম ব্যতীত আমার দিন ব্যতীত তোমরা কি অন্য কোন পন্থা অন্য কোন পথ অন্য কোন দিন অন্য কোন ধর্ম কি তোমরা মেনে নিচ্ছ? একমাত্র আল্লাহ তাআলার, অথচ আল্লাহ তাআলার আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর ইচ্ছায় হোক এবং অনিচ্ছায় হোক। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখন পৃথিবী ধ্বংস করতে পারে না? বলে পারে না? আল্লাহ শুধু বলবে মুখ দিয়ে কোন হয়ে যাও, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবং আল্লাহর সম্মুখে নত হয়ে গেছে আছে সবাই, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার সিজদা করে, কিন্তু কিছু সংখ্যক মানুষ ব্যতীত সকলে আল্লাহর সিজদা করে। আমার কথা খেয়াল করে তাফসীরটা শুনে, আল্লাহ তাআলার যত প্রাণী আছে যত গাছ আছে সব কিছু আল্লাহ তাআলার সে পায়ে সিজদায় নত আছে, পড়ে আছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ ব্যতীত তারা আল্লাহকে, কিছু সংখ্যক মানুষ আল্লাহকে সিজদা দেয় আর বাদ বাকি মানুষগুলো আল্লাহকে সিজদা দেয়, নত হয় না। আছে না বললো? আমি যদি আমার মহল্লার কথা বলি, আমার মহল্লায় তো 100 ঘর আছে, আমরা আল্লাহ তাআলার সিজদা দিই কজন? বলে সিজদা দিই কজন? হয়তো 10-12 জন, জোর গিলেও নাই 15 জন নত হয়। এই কজন ছাড়া অন্য কেউ হয়? কথা বলেন না, সবাই মিলে নত হয় আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে নত হই কখন? যখন আমাদের বড় রোগ হয়, বড় বিপদে পড়ি, তখন আল্লাহর কাছে আমরা নত হই। যখন আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে, টাকা থাকে, অর্থ থাকে, শক্তি থাকে, তখন আমরা আল্লাহর কাছে নত হই না। বলেন ভাই, এটা কি বাস্তব কথা না? বলেন, যখন অসুস্থ হই, শক্তি থাকে, ক্ষমতা থাকে, আমরা মনের ভুলেও আল্লাহর সামনে নত হই না। আর যারা ঈমান এনেছে, প্রথমে বলেছি, তারাই নত হয়, তারাই সিজদা দেয়। তাহলে আমরা কি সেই দলের মধ্যে পড়ব যেখানে সমস্ত সব কিছু গাছ পর্যন্ত আল্লাহর সিজদা দেয়, আর আমরা মানুষ হয়ে সে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে চিনতে পারলাম না? আল্লাহকে যে ব্যক্তি চিনেছে, যে মুমিন চিনেছে, তার কোনো ভয় নেই। কি আছে? তার কোনো দুনিয়াতেও কোনো ভয় নেই, কবরেও ভয় নেই, হাসরেও ভয় নেই, কোনো জায়গায় তার কোনো ভয় নেই। সে নির্ভয়ে মিজান জান্নাত সব কিছু তার আল্লাহ তাআলা পার করে দেবে। ফুলছিরা নির্ভয়ে, সে নির্ভয়ে পার হয়ে যাবে সব কিছু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দ্বীন ও ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসন্ধানে যে লেগে আছে এবং তা কখনোই গৃহীত হবে না, তা কখনো কবুল করা হবে না এবং পরকালের ক্ষতির মধ্যে পতিত হবে। যারা আল্লাহর দ্বীন ব্যতীত, আল্লাহর ধর্ম ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের মধ্যে অনুসন্ধান লেগে আছে, অন্য কোন নেতার পেছনে লেগে আছে, আল্লাহ তাআলা বলেন তারা পরকালে ক্ষতির মধ্যে পতিত হবে। এর মধ্যে পরকালে তারা ক্ষতির মধ্যে পতিত হবে। আমার যে নেতাকে আমি মানি, আমার নেতাকে এটা বলেন তো? আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সেই নেতাকে আমি নামি, মানুষকে নেতা মেনে, যে নেতা জীবনে নামাজ পড়ে না, সিজদা দেয় না, বিড়ি খায়, মদ খায়, জিনা করে, সেই নেতার তালি দিচ্ছি, ও হওয়ার নেতা ফুলের মতন, নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কি ডাহা মিথ্যা কথা আপনি বললেন! এখানে আল্লাহ কি বলছে? যারা আল্লাহর দ্বীন ব্যতীত
নেতা ব্যতীত, আল্লাহ রসুলের নেতা ব্যতীত অন্য কোনো ব্যক্তি গৃহীত হবে, লেগে থাকবে না সন্ধানে, পরকালে তারা ক্ষতির মধ্যে থাকবে, ক্ষতিতে পতিত হবে। আর পরকালে যদি ক্ষতির মধ্যে আমি আপনি পড়ে যাই, ওই ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় আছে? পরকালে ক্ষতির মধ্যে পড়লে কি বাঁচার উপায় আছে? আমরা অনেকে শুনছি যে ঘুমাচ্ছি সবাই। না ওই বাচ্চা দুনিয়াতে ক্ষতি হলে বেশি যায়, তাই না? ওই যে বলেছেন ওই ছোট বাচ্চা। তাহলে দুনিয়াতে যদি ক্ষতি হয়, কিছু করে হয়তো অল্প সময়ের মধ্যে 2-5 বছর বাদে পূরণ হয়ে যায়, কিন্তু পরকালে যদি ক্ষতির মধ্যে পড়ে যায়, ওটা পূরণ